আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। সুপ্রিম কোর্ট কলকাতা আরজি কর হাসপাতালের নিরাপত্তার দায়িত্ব কেন্দ্রীয় শিল্প সুরক্ষা বাহিনীকে দেওয়ার পর সিআইএসএফ এর একটি দল আজ সকালে সেখানে গেছে। ডিআইজি পর্যায়ের এক আধিকারিকের নেতৃত্বে দলটি পুলিশের সঙ্গে কথাবার্তা বলছে। হাসপাতাল কর্তৃপক্ষ এবং আন্দোলনকারী পড়ুয়া ও চিকিৎসকদেরও বক্তব্য শুনছেন তারা। এদিকে আরজিকর হাসপাতালে দুষ্কৃতী তাণ্ডবের দিন দায়িত্বে থাকা কলকাতা পুলিশের 3 অফিসারকে কর্তব্যে গাফিলতির দায়ে সাসপেন্ড করা হয়েছে। এদের 2জন এসিপি এবং একজন ইন্সপেক্টর। তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হবে বলেও জানানো হয়েছে। অন্যদিকে হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সিবিআই আজ 6ষ্ঠ দিনেও সিজিও কমপ্লেক্সে জেরা করছে। সকাল 9:15 নাগাদ তিনি সিবিআই এর দপ্তরে হাজিরা দেন। গতকালও সেখানে তাকে প্রায় 11 ঘন্টা জেরা করা হয়। প্রাক্তন অধ্যক্ষকে আজ বেলা 12টার সময় লালবাজারেও তলব করা হয়েছে। নির্যাতিতার নাম প্রকাশ সহ বিভিন্ন বিষয়ে সেখানে তাকে জেরা করার কথা, তবে তিনি হাজিরা দেবেন কিনা তা এখনো স্পষ্ট নয়। এদিকে আরজিকরের ঘটনায় মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিজেপি আজ থেকে ধর্নায় বসছে। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার গত রাতে ধর্নাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও পুলিশ কমিশনারকে কম্পালসারি ওয়েটিং এ পাঠানোর দাবিতে দুপুর 12টা থেকে রাত্রি 9টা পর্যন্ত 5 দিন তারা ধর্নায় বসবেন। আরজিকর হাসপাতালের নির্যাতিতা চিকিৎসকের জন্য বিচারের দাবিতে আজ সিজিও কমপ্লেক্স থেকে স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছে বাংলার জুনিয়র ডাক্তারদের মঞ্চ, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। জুনিয়রদের দাবি ও আন্দোলনের পাশে সিনিয়ররাও রয়েছেন। জুনিয়র ডাক্তারদের পাশাপাশি আজ পথে হাঁটবেন সিনিয়র ডাক্তাররাও। জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস ওয়েস্ট বেঙ্গলের ডাকে সকাল 11টা নাগাদ সিজিও কমপ্লেক্স সংলগ্ন এলাকায় তাদের জমায়েত হওয়ার কথা। ওই হাসপাতালের চিকিৎসক ও পড়ুয়ারা এখনো কর্মবিরতি প্রত্যাহার করছেন না। আগামীকাল সুপ্রিম কোর্টের শুনানির পর তারা এই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন। উল্লেখ্য, আরজিকরের ঘটনায় সুপ্রিম কোর্ট আগামীকাল সিবিআইকে তদন্তের অগ্রগতি এবং রাজ্যকে হাসপাতালে ভাঙচুর নিয়ে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। কালই হবে পরবর্তী শুনানি। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং 2 বিচারপতি জেবি পারদিওয়ালা ও মনোজ মিশ্রর বেঞ্চ গতকাল এই ব্যাপারে স্বতঃপ্রণোদিত মামলার শুনানির সময় পশ্চিমবঙ্গ সরকার এবং পুলিশকে তীব্র ভর্ৎসনা করে। আরজিকরের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, ঘটনাটি যে খুন তা স্পষ্ট বোঝা গেলেও প্রথমে আত্মহত্যা বলেছিলেন অধ্যক্ষ। তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। 14 আগস্ট রাতে হাসপাতালে দুষ্কৃতী তাণ্ডব ও ব্যাপক ভাঙচুরের ঘটনায় কলকাতা পুলিশের ভূমিকাতেও তারা তীব্র ক্ষোভ প্রকাশ করেন। শীর্ষ আদালত সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে ধর্ষিত ও নিহত পিজিটি চিকিৎসকের নাম অথবা ছবি এবং ভিডিও অবিলম্বে সরিয়ে নেওয়ারও নির্দেশ দেয়। 3 বিচারপতির বেঞ্চ বলেন, নির্যাতিতার দেহের ছবি ও ভিডিও বিভিন্ন সামাজিক মাধ্যমে যেভাবে ছড়িয়েছে তা সুপ্রিম কোর্টের রায়ের পরিপন্থী। দেশ জুড়ে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করে শীর্ষ আদালত 10 সদস্যের একটি জাতীয় টাস্ক ফোর্সও গঠন করেছে। এদিকে আরজিকর হাসপাতালের চিকিৎসক ধর্ষণ ও খুনের প্রতিবাদে গতকাল বিজেপির হাওড়া ব্রিজ অভিযানকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সেতুতে ওঠার মুখে তাদের আটকে দেয় পুলিশ, বসানো হয় ব্যারিকেড। পরিস্থিতি নিয়ন্ত্রণে র্যাফ নামানো হয়। এর আগে দুপুরে এবিভিপির স্বাস্থ্য ভবন অভিযানকে কেন্দ্র করেও তুলকালাম কাণ্ড বাঁধে। অন্যদিকে আরজিকরের ঘটনার প্রতিবাদে কংগ্রেস গতকাল লালবাজার অভিযান করে। এই ঘটনার প্রতিবাদে ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও শিল্পভিত্তিক ফেডারেশনগুলির পক্ষ থেকেও গতকাল কলকাতায় বিক্ষোভ মিছিল বের করা হয়। ধর্মতলায় লেনিন মূর্তির পাদদেশ থেকে মিছিল শুরু হয়ে কলেজ স্কোয়ারে গিয়ে শেষ হয়। মিছিলে সিআইটিইউ, এআইটিইউসি, এআইসিসিটিইউ, আইএনটিইউসি, এআইইউটিইউসি, টিইউসিসি, এইচএমএস, ইউটিইউসি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সরকারি ও সুপার স্পেশালিটি হাসপাতালে নিরাপত্তায় শারীরিকভাবে সক্ষম প্রাক্তন পুলিশ ও সেনাকর্মীদের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সব পুলিশ জেলার সুপার এবং কমিশনারদের পাঠানোর নির্দেশে গত 2 বছরের মধ্যে সংশ্লিষ্ট এলাকায় অবসর নেওয়া সেনা ও পুলিশ আধিকারিকদের সম্বন্ধে বিস্তারিত তথ্য সংগ্রহ করে 24 তারিখ বেলা 11টার মধ্যে তা জমা দিতে বলা হয়েছে। স্বাস্থ্য দপ্তরের তরফে তাদের পারিশ্রমিক দেওয়া হবে বলে নবান্ন সূত্রে খবর। আরজিকরের ঘটনার আবহেই পশ্চিম মেদিনীপুরের সবংয়ে এক বিধবা মহিলাকে ধর্ষণের অভিযোগে পুলিশ তার এক আত্মীয়কে গ্রেপ্তার করেছে। মাধব অধিকারী নামে ধৃত ব্যক্তিকে গতকাল মেদিনীপুর আদালতে তোলা হলে 3 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়। 13 আগস্ট রাতে মাধব চুপিসারে মহিলার ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে বলে নির্যাতিতা পুলিশে অভিযোগ দায়ের করেছেন। পুরুলিয়া মেডিকেল কলেজ হাসপাতালে মদ্যপান করার ঘটনায় 2 কর্মীকে আটক করা হয়েছে। নারায়ণ পরমাণিক এবং সঞ্জু নামে অভিযুক্ত এই 2 বেসরকারি কর্মীর নামে স্থানীয় থানায় অভিযোগও দায়ের করা হয়েছে।
পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে ডিভিসির ডিটিপিএস তাপবিদ্যুৎ কেন্দ্রের সম্প্রসারণ এবং সুপার ক্রিটিক্যাল 800 মেগাওয়াট বিদ্যুৎ তৈরির অনুমোদন দিয়েছে কেন্দ্র। এর জন্য বিনিয়োগ হবে 8,000 কোটি টাকা। ডিভিসির চেয়ারম্যান সুরেশ কুমার জানিয়েছেন, আগামী জানুয়ারি মাসে নতুন প্রজেক্ট তৈরির টেন্ডার শুরু হবে। এদিকে নোটিশ পাওয়ার পর আন্দোলনে নেমেছে ভূমি উচ্ছেদ রক্ষা কমিটি। তাদের দাবি, আগে পুনর্বাসন দিতে হবে, তারপর সম্প্রসারণ। কারখানার সম্প্রসারণের কাজে যুক্ত আশপাশের এলাকার বাসিন্দারা গতকাল কারখানার গেটের আগে বস্তিবাসীদের মিছিল আটকে দেয়। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। ঝাড়গ্রামে হাতির মৃত্যুর ঘটনার প্রতিবাদে গতকাল পশুপ্রেমীরা শিলিগুড়িতে বিক্ষোভ মিছিলে সামিল হয়। শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে মিছিলটি শুরু হয়ে হিলকাট রোড পরিক্রমা করে। উল্লেখ্য, এই মাসের 15 তারিখে ঝাড়গ্রামে একটি অন্তঃসত্ত্বা হাতির শরীরে গরম লোহার রড ঢুকিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। পরের দিন সেই হাতিটির মৃত্যু হয়। ওই ঘটনায় বনমন্ত্রী বীরবাহা হাঁসদাও সমালোচনার মুখে পড়েন। স্থানীয় সংবাদ শেষ হল।